আমি আগে বলেছিলাম যে যে কোনো অঙ্কের সমাধান করতে হলে আগে ওই অঙ্কটা সম্পর্কে সুস্পষ্ট আমাদের ধারণা রাখতে হবে। তো আমি 10 নং কোশ্চেন সমাধান করতে গিয়ে আমি দেখেছি যে 10 নং কোশ্চেনে দুইটা পার্ট রয়েছে। প্রথম পার্ট হলো শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, এটা হচ্ছে প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে সেই হারে, অর্থাৎ আমরা প্রথম পার্টে যে হারটা বের করব সেই একই হারে, অর্থাৎ সেই হারটা আমরা ব্যবহার করব কত টাকা। এখানে আসলটা আমাদের বের করতে হবে 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে। প্রথম পার্টের যে মুনাফার হার আমাদের বের করতে হবে, অর্থাৎ প্রথম পার্টে মুনাফার হার দেয়া নাই। তারপরে আছে কোন মূলধনে, অর্থাৎ আমাদের কিন্তু প্রথম পার্টে কোন মূলধন, অর্থাৎ আমাদের আসলটা কিন্তু জানা নাই। তাহলে আমরা মনে করি আসল ইকুয়াল হচ্ছে ক টাকা। তারপরে আমরা এখানে একটা ক্লু দেওয়া আছে মুনাফা মূলধনের দ্বিগুণ, অর্থাৎ আমাদের মুনাফা যদি আমরা যদি আসলটাকে যদি ক টাকা ধরি তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা মূলধন হবে 2 ক টাকা। তারপরে আমরা মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা মুনাফা ইকুয়াল পাবো হচ্ছে 2 ক বিয়োগ ক টাকা ইকুয়াল হচ্ছে ক টাকা। তারপরে আমাদের এই কোশ্চেনে আছে 6 বছরে, অর্থাৎ সময় এন সমান আমাদের দেয়া আছে 6 বছরে। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তারপরে আমরা আরটাকে এখানে নিয়ে আসলাম, আইটা উপরে গেল, তারপরে ডিভাইডেড হলো, আর এই আর এনটা এই নিচে চলে আসলো। তারপরে আমরা মান বসিয়ে দেব, মান বসিয়ে দিলে এখানে আই এর মান আছে ক, তারপরে ইন্টু তারপরে 100টা আসলে হচ্ছে আমাদের এখানে হারকে সাধারণত আমাদের শতকরায় হিসাব করা হয়, এই জন্য আমাদের হার থাকলে এখানে 100 অবশ্যই হবে, এটা বাধ্যতামূলক, পৃথিবী উল্টে গেলেও হবে। তারপরে এখানে সাথে পার্সেন্টেজও হবে। তারপরে আমার পির কত পির মানটা, আমরা পির মানটা পেয়েছিলাম এখানে, পির মানটা ক টাকা আমরা ধরেছিলাম, এখানে ক টাকা বসিয়ে দেব। তারপরে ইন্টু এন সমান আমরা পেয়েছিলাম, এই এন সমান পেয়েছিলাম 6 বছরে। তারপরে আমরা এই ক ক কেটে দিলাম 100, আর এখানে 6টাকে আমরা যদি 2 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে 50, আর নিচে হয় 3, অর্থাৎ 50/3%। তো আপাতত আমাদের প্রথম পার্টটার, অর্থাৎ প্রথম ক্ষেত্রটার আমরা কাজ শেষ করে দিয়েছি। তারপরে আমাদের যে দ্বিতীয় পার্টের আমরা এখন কাজ করব। তো দ্বিতীয় ক্ষেত্রে হার, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা যে হার পেয়েছিলাম আর ইকুয়াল পেয়েছিলাম 50/3%, সেটা এখানে লিখব। তারপরে এই পার্সেন্টেজটা যেটা রয়েছে এটাকে পার্সেন্টেজটা ভাঙবো। আমরা জানি পার্সেন্টেজ সমান 1/100, তো এখানে লিখবো 50/3 ইন্টু 1/100। তারপরে আমরা কি কাজ করব, এই 50 আর এই 100টাকে কাটবো, অর্থাৎ 50 আর 100টাকে যদি আমরা কাটি তাহলে হয় হচ্ছে 2। তারপরে আমরা এই 3 আর 2টাকে গুণ করলে হয় যে 3 দুগুণা 6, ওপরে 1 লিখবো আর নিচে 3 দুগুণা 6 লিখবো। 4 বছর, অর্থাৎ আমাদের সময়টা এখানে দেয়া আছে 4 বছর, 4 বছর, এবং মুনাফা মূলধনের 2050 টাকা, অর্থাৎ মুনাফা আসল আছে 2050 টাকা। তো আমরা এখানে লিখবো দেয়া আছে সময় এন ইকুয়াল 4 বছর এবং মুনাফা আসল এ ইকুয়াল 2050 টাকা। তারপরে আমাদের এখানে কোশ্চেনে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় ছিল যে আমরা এই কোশ্চেনটার, অর্থাৎ এই 10 নং কোশ্চেনটার যে সমাধান করব সেই সমাধানের একটা উত্তর বের হবে, সেই উত্তরটা, অর্থাৎ আমাদের বের করতে হবে আসলটা কত, এই আসলটা আমাদের বের করতে হবে। আমরা জানি এ ইকুয়াল পি যোগ আই, অর্থাৎ আমরা মুনাফা আসল ইকুয়াল আসল প্লাস মুনাফা। তো আমরা এখানে বা লিখবো এ ইকুয়াল আর হচ্ছে পির জায়গায় এখানে পি যোগ আর এখানে আই সমান আমরা এখানে লিখবো পি আর এন। তো আমরা আই সমান এখানে সাইড নোট দিয়েছি আই ইকুয়াল পি আর এন, অর্থাৎ আই সমান আমরা এটা লিখতে পারি।
তারপরে আমরা এই দুটার মধ্যে পি রয়েছে, পি দুইটা কমন নিলাম, পি দুইটা কমন নিলে হয় 1 যোগ আর এন। তো আমরা 1 যোগ আর এন লিখলাম, তারপরে এই পিটাকে এখানে লিখলাম, তারপরে এ এখানে এ লিখলাম, তারপরে এটাকে ভাগ করে দিলাম 1 যোগ আর এন, এটা হয়ে গেল। তারপরে আমরা লিখলাম যে এর মানটা বসাই দিলাম। এর মান আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেয়া ছিল যে 2050 টাকা, তো 2050 বসিয়ে দিয়েছি, তারপরে একটা লিখেছি, এখানে যোগ ছিল, তারপরে এখানে আর সমান আমরা পেয়েছিলাম 1/6 ইন্টু এখানে এন সমান পেয়েছিলাম 4, অর্থাৎ 4 বছর পেয়েছিলাম, তো এটা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এইটা আর এই 4 আর 1টাকে আমরা গুণ করে দিয়েছি, তো গুণ করে দিলে হয় হচ্ছে 4/6। তারপরে আমরা এই 1 যোগ 1 4/6 এই দুইটার মধ্যে আমরা এই লসাগু করব। লসাগু করলে আমাদের হয় কি, আমাদের লসাগু করলে হবে হচ্ছে 6, তারপরে এখানে হচ্ছে 6 যোগ 4, এখানে 6 যোগ 4, তো আমরা এখানে লিখলাম। তারপরে এই 6 আর 4 আমরা যোগ করলে হয় 10, তো 10 লিখলাম। তারপরে আমরা কি জানি যে আমরা যদি ভগ্নাংশের এখানে ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ অর্থাৎ এটাকে যখন আমরা গুণ করব তখন এই লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, তারপরে অর্থাৎ এখানে 6টা উপরে চলে যাবে, 10টা এখানে চলে যাবে, অর্থাৎ ভাগ করলে আমাদের উল্টে যায়। তো আমরা তারপরে এটা লেখার পরে আমরা 10 আর এখানে 2050 টাকাকে যদি 10 দ্বারা এখানে কাটি তাহলে হয় হচ্ছে 205 হয়। তারপরে এই 6 আর 205কে আমরা যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 1230। সুতরাং আসল 1230, যা আমাদের উত্তর।